এসআইআর শুরুর পর থেকে সাধারণ নাগরিকদের হয়রানির অভিযোগ নতুন নয়। ভোটার শুনানিতেও একই ছবি দিকে দিকে, কখনো নামের ভুল শুধরাতে আদালতের বাইরে রাতভর লাইন, কখনো নোটিশ পেয়ে বিডি অফিসে ছুটছেন নাগরিকত্বের তাগিদে। এবার বিডি অফিসের বাইরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল 8 মাসের অন্তঃসত্ত্বাকে। নকশালবাড়ি ব্লকের ঘটনা। अभी 8 मंथ चल रहा है, अभी तो हैरेसमेंट हो रहा है। अगर यही हियरिंग घर पे आके होता तो और अच्छा होता। मैं सुबह से लगभग 10:30 या 11 बजे से खड़ी हूँ इधर। अभी कोई सुविधा भी नहीं है इधर, तो अभी नोटिस मिला है, सो खड़ा तो होना ही पड़ेगा। অসুবিধা বলতে গেলে এক তো আমাদের এই বাড়ি এখান থেকে 4 কিলোমিটার, সেরকম যাতায়াতের আমাদের কোনো সুবিধাও নেই। আর আমার মিসেস আছে 8 মাসের প্রেগনেন্ট, ঠিক আছে। তো ওকে নিয়ে আসাটা আমার জন্য একদমই খুব কষ্টজনক হয়ে গেছে। শুনছি যে নাকি যারা একটু অসুবিধা, যারা আছে প্রেগনেন্ট আছে, যারা বৃদ্ধ, তাদের বাড়িতে গিয়ে যদি হিয়ারিংটা করতো তাহলে সুবিধা হতো সবার জন্য। যারা অসুস্থ, যারা প্রেগনেন্ট, যারা বৃদ্ধ, যারা হাঁটতে পারে না, তাদেরকেও এখানে এসে লাইনে দাঁড় করানো হচ্ছে। এটা খুব দুঃখজনক ব্যাপার। অপরদিকে উপচে পড়া ভিড়ের মাঝে হুইল চেয়ারে বসেই শুনানিতে হাজির 75 বছর বয়সী এক বৃদ্ধা। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বাসিন্দা বৃদ্ধার পা ভাঙার জেরে চলাফেরা করতে বেজায় সমস্যা। এসআইআর নোটিশ পেতেই শারীরিক অসুস্থতা নিয়েই বিডি অফিসের ছেলে মেয়ের সঙ্গে হাজিরা দেন তিনি। হ্যারিং আছে, এখানে পা ভাঙিয়েছে আসতেই বলে এমনি আসলেন বিডি অফিসে কাজ আছে, বয়স্ক লোক নিয়ে আসলেন। আরও একবার কাঠগড়ায় কমিশন। কেন অসুস্থ অন্তঃসত্ত্বাদের জন্য বিকল্প ব্যবস্থা করা গেল না? প্রশ্ন উঠছেই। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।